আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই আমিন। মেয়েরা বোরকাও পরে ফ্রি মিক্সিং করে বেড়ায়, মেয়েরা বোরকাও পরে হ্যালো ভাইয়া কেমন আছেন ভুলে গেছেন ভাইয়া, আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে। এই তো পয়েন্ট চলে আসছি, আমরা একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায়, একটু কিছু বললেই মামলা হয়ে যায়। আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট, আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই, মাছ খুলে রাখা। বিড়ালকে বলবেন এই বিড়াল খবরদার সোনামণি, বিড়াল বলবে তুই যতই মাছ কর কাজ হবে না, আমি মাছ খেয়েই ছাড়বো। প্রিয় বোন, আমাদেরকে ইফতিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আমরা কিছু বললেই দোষ হয়ে যায়, কি বলবো বোরকা বলি কেউ খারাপ, আজকালকার দিনদার পছন্দ হয় না, গাঞ্জা খেতে দেবে পছন্দ। আল্লাহ মেয়েদের হেদায়েত দান করুন সবাই আমিন। আমি কথা একটাও মিথ্যা বলেছি, আমি যা বললাম মিথ্যা না সত্য। দুই নাম্বার কথা, মুরব্বিদের জন্য যুবকদের মাহফিলে 95% আপ 95 আজকের মাহফিলের শ্রোতা আমার পরিচিত টুকরা যুবক ভাইরা আছে। তবে কিছু মুরব্বি আছে এটা অস্বীকার করা যায় না। আমার আব্বা জানের পায়ে হাত রেখে দুইটা কথা বলবো। আব্বা জান, আমি আপনার নাতি, আমি আপনার ছেলে, আপনি আমার দাদা, আপনি আমার নানা। ও আব্বা জান, ও দাদা জান, ও নানা জান, আপনি যখন গোদাগাড়ির মাটিতে চায়ের দোকানে বসে পায়ের উপরে পাটা তুলে টানেন না, এটা দেখতে ভালো লাগে না আব্বা জান, পছন্দ হয় না আমাদের কাছে। দুই নাম্বার কথা, আব্বা জান, আমি আপনাকে জান্নাতে নিতে চাই বলেই বলছি, আমি আপনার শত্রু নই। আব্বা জান, নিচে দাঁড়িয়ে রাখলে জান্নাতে যাওয়া যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দিতে চান না, এটার জন্য আমি জাহান্নামে যাব। আমার আব্বা জানকে বলবো, আব্বা জান, আমি যুবকদেরকে উস্কায় দেওয়ার জন্য আসি নাই, তবে মাথায় রাখবা বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র খারাপ দেখে করার জন্য বাংলাদেশ নয়। এখন আব্বা বলবে হুজুর আমার ছেলে তো কামাই করে, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই। আরে আমার কথা, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার সঙ্গে ডাল ভাত খেয়ে থাকতে পারবে। আমি সেই মেয়েকে বিয়ে করব, ভাত হবে না, গোশত হবে না, দুই পিস হবে গোশত, এক পিস হবে খাবো আমি, তাকে খেতে দেবেন। আর আব্বা জান, আপনি কি বলবেন? আমার কথাটা একটু শুনেন। আব্বা বলবেন, ছেলেরা এই খারাপ এই সেকেন্ড দিয়ে দিয়েছে, শুনি নাই খারাপ বাবা, আমি করে জুরু বাবা বিয়ে কর, তোর মাসে 2-3 হাজার টাকা কামাই করব বাপ, ইনশাআল্লাহ বেকার ফাইল হয়ে তোর পাশে আমি আজীবন থাকবো। আর মেয়ের বাবা বলবে যে বাবু বিয়ে করবা করো, কিন্তু আমার মেয়ের দায়িত্ব আমার ছিল, আমারই থাকবে। 1 বছর 2 বছর তুমি চাকরি খোঁজো, ব্যবসা করো, যখন তুমি স্টাবলিশ হবা, সফল হবা, টাকাওয়ালা হবা, তখন তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে সব চালাবা। ততক্ষণ পর্যন্ত বাবার বাবা প্রেম করিস না, স্বামী হয়ে বাঁচ, বউ হয়ে বাঁচ, বাপের সাহায্য, মেয়ের বাপের সাহায্য, দুইটা মিলে গেলেই খাবে তা মঞ্জুর বাবা। Allah Bame awas পাই না। Okay, let me ask you this question very clearly. Okay, আমি পেছনে যাচ্ছি, এবার বলেন এইটা আমার থেকে আলাদা কি? আমাকে সামনে যাবে না ভাই গো, করতে চায় না, বাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তো বাড়িতে অর্থ পায় না। যে আমাকে দাদির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, কথা ঠিক কিনা বলেন? তাহলে আমার ওয়াদা দাও, বলো সবাই হুজুর, God is very active, they are very energetic, they are very powerful. Why you are not? তোমাদের আওয়াজ নাই কেন? বলেন সবাই হুজুর, আমরা গোদাগাড়ি সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে দাড়ি
কাটবো না। আরে বলেন সবাই ইনশাআল্লাহ। দুই নম্বর কথা কিন্তু অনেকের গায়ে লাগে, বলা যাবে নাকি যাবে না? আর এক জোরে যাবে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য গোদাগাড়ির মহিষাল বাড়িতে আসি নাই, তবে আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হবে, আমার কোনো অবজেকশন নাই। নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের বক্তব্য হয়ে কাজ করবে। আচ্ছা, আমার জানেন একজন আলেম মুহাদ্দিস বসে আছে, ওনাকে দেখা যায় নাকি যায় না? ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। একটা মসজিদে ইমাম হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়, ইমামের মন কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর উপর পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসলিম মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পাঁচ ছাড়াই চাকরি হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখে, এমন করে লোকেরা। আপনারা বলো, মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত চাকরি হয়, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি যে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সেই এমপি গাঞ্জাখোর কিনা, সেই এমপি সুদখোর কিনা, সেই এমপি ঘুষখোর কিনা, সেই এমপি জিনা করেছে কিনা, এটা খবর নেওয়া হয় না। কেন? আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন না, তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপটা কথা আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আগামী 5 বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন আমাকে লিখে দিয়ে যান। ভোট চাইতে আসবে, সোজা ভাষায় বলবেন আপনাকে ভোট দিব সম্মানের কাছে, সেলুট মারলাম পা দিয়ে হাত দিয়ে। কিন্তু ভোটে যাওয়ার পরে রূপ চেঞ্জ হয়ে যায়, এখন হাত দিয়ে মারলাম, পা দিয়ে মারলাম, রূপ চেঞ্জ হয়ে হাত দিয়ে না, পায়ের জুতা দিয়ে আপনাকে মারবো। আল্লাহ সবাইকে দিনদার নেক করিয়ে দিন, বলেন সবাই আমিন। আরে আব্বা বোঝে না, শীতকালে জানতো না জীবনে কিছুই নাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বলতাম করে সবাই আমিন। তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবে আমার বিবাহিত ভাইরা, একটা কাশি দেন। বিবাহিত ভাইরা, না আমি দিদি বসে পড়ো। বিবাহিত ভাইরা, আমি কিন্তু আপনাদের পক্ষে আমি বিপক্ষে নই। দেখা যাচ্ছে কারা দিতে নাম্বার আপনারা দিলেই বুঝবেন। It's time for the married people, বিবাহিতদের পালা। বিবাহিতরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতদের জোর কত। লিল্লাহি তাকবীর। ওরে বাবা বাবা, আচ্ছা চাচা বসে পড়েন। বিবাহিতরা নাম্বার পেয়েছে 65। এর বেশি যাওয়া আমার পক্ষে আর পসিবল না। It's time for the single people. Single are ready. একটু আওয়াজ দেখে ready? Single না কাশি মারা। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা তাকবীর দিব, কোনো ভাগাভাগি নেই। এমন জোরে আমি সহ মহাদ্দেস সাহেব সহ প্রিন্সিপাল সহ সবাই সহ একটা তাকবীরে ফেলাই কাছে রাখা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহর দ্বীনের আলো, কোরআন হাদিস যেখানে আল্লাহর আলাম যেখানে, রাষ্ট্রবাসী যেখানে, গোদাগাড়িবাসী যেখানে। আরে আওয়াজ শুনলেন নি আপনারা? এই আওয়াজ বলছে আমার সামনে কোনো বিড়াল বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা করে আমার সামনে। আল্লাহ কবুল করে বলতে হবে আমিন।
তাফসীরের মাঝে কোনো মামুর ব্যাপার যদি উঠে যায় তখন থাকতে হবে একটা লোক উঠে গেলে ওর সঙ্গে ব্যবহার কিন্তু ভালো হবে না ঠিক না বলেন ব্যবহার ভালোই থাকবে ভালোবাসা দাবি এটা আমরা চাই একসাথে এসেছি আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা কি দোয়া পর্যন্ত থাকতে চাই তাই না দেখা যাক কেমন চাই একটা তাকবীর সূরা তাওবা 51 নম্বর আয়াত আমি গোদাগাড়িবাসীর জন্য তেলাওয়াত করেছি এবার আমার প্রশ্ন আপনাদের উত্তরের পালা